This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি মর্নিং সুপার প্রাইম টাইম। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। নজর এই মুহূর্তের সবথেকে বড় খবরে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. তারাপীঠের পর এবার কলকাতায় হোটেলে বিভীষিকা। মাঝরাতে মির্জা গালিব স্ট্রিটের হোটেলে আগুন, ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে 9 জনের মৃত্যু। আবারও সেই একই ঘটনা, তারাপীঠ দেখলাম আমরা, আর এবার কলকাতায় হোটেলে বিভীষিকা। মাঝরাতে মির্জা গালিব স্ট্রিটের হোটেলে আগুন এবং ঘুমের মধ্যেই দম বন্ধ হয়ে 9 জনের মৃত্যু হয়েছে এবং মৃতদের মধ্যে রয়েছে এক শিশুও। এবং এখনো পর্যন্ত যেটা খবর, এবং আপনারা জানেন যে এটা একটা এমন এলাকায়, মির্জা গালিব স্ট্রিটে যে হোটেলগুলো রয়েছে, ম্যাক্সিমাম বাংলাদেশিরা আসেন, তারা থাকেন, কেউ চিকিৎসার জন্য আসেন। এখানে এই হোটেলগুলোতেই কিন্তু বাংলাদেশিরা বেশিরভাগ ক্ষেত্রেই তারা এই হোটেলগুলি বেছে নেন। আর এই যে 9 জনের মৃত্যুর খবর আসছে, তাদের মধ্যে বাংলাদেশি রয়েছে বলে জানা যাচ্ছে। 9 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে এক শিশুও রয়েছে। কলকাতায় চিকিৎসা করাতে এসেই মৃত্যু। এখনো অবধি বেশ কিছু খবর আসছে, এক এক করে আমরা আপনাদেরকে জানাবো। তবে 9 জনের মৃত্যুর খবরও যেমন আসছে, পাশাপাশি এই অগ্নিকাণ্ডে 6 জন আহতও হয়েছে। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনকার কি অবস্থা আমরা জানবো আমাদের প্রতিনিধির মাধ্যমে। সৌভিক একেবারে স্পট থেকে রয়েছে, হোটেলের সামনে থেকে রয়েছে। কারণ অবস্থাটা কি, কখন আগুন লাগে, কি অবস্থায় বের করা হয়, সৌভিক? দেখো, আমি তোমাকে প্রথমেই ছবিটা দেখাবো। তুমি দেখো, একেবারে ওয়েস্ট বেঙ্গল ফায়ার এমার্জেন্সি সার্ভিসের যে হেড অফিস, সেই হেড অফিস থেকে 10 মিটার হয়তো দূরে, 10 মিটার দূরে এই হোটেলেই কিন্তু গতকাল রাত্রিবেলায় আগুন লাগার ঘটনা ঘটে এবং সেই ঘটনায় কিন্তু 9 জনের মৃত্যু, 6 জন আহত, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে যে বেশ কয়েকটা ঘর থেকে কিন্তু উদ্ধার করা হয় এবং সাধারণ মানুষের বক্তব্য, অর্থাৎ যেসব লোকেরা এখানে উপস্থিত ছিল এই হোটেলের মধ্যে যারা ছিল, তারা কিন্তু বেশিরভাগই বাংলাদেশি চিকিৎসার জন্য তারা এখানে আসে। এবং গতকালকে যখন এই ঘটনা ঘটে রাত্রির 1:30 থেকে 2টো নাগাদ, সেই সময় কিন্তু এই ফায়ার ব্রিগেডের গাড়ি যখন এসে পৌঁছায় ততক্ষণে কিন্তু 9 জনের মৃত্যু হয়েছে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু একটি মিটিং চলছে এই হেড অফিসে, যেখানে দমকলের ডিজি নিজে উপস্থিত রয়েছেন এবং কিছুক্ষণ আগে ডিজি অনুজ শর্মা তিনি কিন্তু ভিতরে প্রবেশ করলেন এবং সমস্ত জিনিস খতিয়ে দেখলেন। পাশাপাশি যেটা অভিযোগ উঠছে যে এই হোটেলগুলো তৈরির ক্ষেত্রে কিন্তু যে নিয়ম কানুন, সেই নিয়ম কানুন কিন্তু মানা হয় না। আমরা বিগত দিনে দেখেছি তারাপীঠেও কিন্তু ঠিক এই একই ধরনের ঘটনা। আমি আরেকবার দেখাতে বলবো দীপঙ্করকে, তুমি যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কোনো প্রফেশনাল হোটেল না, একটা বিল্ডিং। সেই বিল্ডিংয়ের 2 তলায় এই হোটেলটি ছিল এবং সেইখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা কিন্তু যথাযথ ছিল না। অর্থাৎ অগ্নি নির্বাপক ব্যবস্থা বলতে কি, সেখানে আগুন নেভানোর ব্যবস্থা ছিল না। পাশাপাশি ফায়ার এক্সিট, অর্থাৎ এমার্জেন্সি আপৎকালীন অবস্থায় যে হোটেল থেকে বেরিয়ে যাওয়ার যে জায়গা, সেই জায়গাও কিন্তু ঠিকঠাক ছিল না। যে কজনের মৃত্যু হয়েছে সেটা প্রাথমিক অনুমান কিন্তু দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। অর্থাৎ আগুন লাগার পরে যে ধোঁয়া তৈরি হয়, সেই ধোঁয়ার ফলে যে ফ্লোরটি, সেই ফ্লোরটি পুরো ধোঁয়ায় ভর্তি হয়ে যায় এবং সেখানেই কিন্তু দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। যারা মারা গেছে তাদের যে যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে যে বেশ কয়েকজন কিন্তু বাংলাদেশের বাসিন্দা রয়েছে, তারা ট্রিটমেন্ট করাতে এখানে এসেছিল এবং যারা এখান থেকে উদ্ধার হয়ে, অর্থাৎ এখান থেকে পালাতে সক্ষম হয়েছে, তাদের যেটা বক্তব্য যে যখন এই ঘটনা ঘটে সেই সময় কিন্তু হোটেলের যারা কর্মীরা ছিল তারা দরজা ধাক্কায় এবং তারা সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু যে কজনের মৃত্যু হয়েছে তারা হয়তো সেখান থেকে বেরোতে পারেনি এবং হোটেলের একটি ঘর থেকে না, বেশ কয়েকটা ঘর থেকে কিন্তু এই মৃতদেহ উদ্ধার করা হয়। দমকলের যেটা বক্তব্য
যে প্রথম অবস্থায় যখন তাদেরকে উদ্ধার করা হয়েছিল সে সময় 9 জনই কিন্তু আনকনসিয়াস অবস্থায় ছিল এবং পরবর্তীকালে তাদের মৃত্যু হয়। এবং এই ঘটনায় যেমনটা জানা যাচ্ছে যারা মারা গেছে তাদের মধ্যে একজন শিশু রয়েছে, 2 জন মহিলা রয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু এই ঘটনার ফলে এই যে হোটেলগুলো তৈরির হ্যাঁ, ক্ষেত্রে একেবারেই যে হোটেলগুলোর পারমিশন, একটা প্রশ্ন আসবেই। সৌভিক, তুমি একটু সঙ্গে থাকো, আমি আসছি তোমার কাছে আবারও। এই ঘটনা যখন ঘটে, অর্থাৎ আগুন লাগে এবং তারপর বের করা হয় আবাসিকদের, সেই মুহূর্তে এক প্রত্যক্ষদর্শী এবং তিনি বাংলাদেশীয়, শুনবো তার বক্তব্য। যখন আগুনটা লাগে তখন আমরা নিচে ছিলাম, নিচের রুমে। তো লোকজন হইচই করতেছে শুনে আমরা বের হয়ে দেখি ধোঁয়া আসতেছে, তখন আমরাও সাথে সাথে বের হয়ে যাই। কজনকে বার করা হয়েছিল সে সময়? তখন কোনো লোক বের করা হয় নাই, দমকল বাহিনী আসার পরে তারা মই দিয়ে 4-5 জনকে নিচে নামিয়েছে। ছাদে কিছু লোক ছিল, এটাই দেখেছি আমরা। সাথে মানে তারা কি ভয়তে উপরে উঠে গেছে? অনেক লোক ভয়ে, যারা 4তলা 5তলায় ছিল তারা ভয়ে উপরে উঠে গেছে, কিন্তু যারা দুতলায় ছিল তারা বেরোতে না তারা বের হতে পারেনি। আমরা তারাপীঠ দেখলাম, এবার কলকাতা। সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আমরা তারাপীঠের ক্ষেত্রে দেখলাম সেই হোটেলে আগুন লাগার পর বাকি হোটেলে নজরদারি চললো, রাতারাতি 15টা হোটেল বন্ধ হয়ে গেল, অডিট হয় না, এই সমস্ত বিষয়গুলো উঠে এলো। তাহলে নজরদারি কোথাও কি নেই? কি তারাপীঠ, কি কলকাতা? আপনাদের মনে থাকবে কয়েক মাস আগে ঘটে যাওয়া ঘটনা, যেখানে কলকাতারই একটি হোটেলে ঠিক এইভাবে কিন্তু আগুন লাগে এবং মৃত্যু হয় যারা হোটেলে ছিলেন সেই মুহূর্তে তাদের। আবার সেই ঘটনার পুনরাবৃত্তি হলো এবং নজরদারি নিয়ে প্রশ্নটা আবারও উঠে গেল। এবং এক্ষেত্রে বোধহয় প্রশ্নটা অনেক, মানে কলকাতার ঘটনার ক্ষেত্রে, কারণ এই যেখানে ঘটনাটা ঘটেছে মির্জা গালিব স্ট্রিটে, সেটা পুরোপুরি হোটেলের স্ট্রাকচারই নয়। এইগুলো এই জায়গাগুলোতে কিভাবে এসে বাংলাদেশি যারা আসছেন বা যারা এই হোটেলগুলোতে উঠছেন তারা কিসের ভিত্তিতে তাদের নিরাপত্তাটা কোথায়? আমি অবশ্যই ছবিটা দেখুন, দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি, একদিকে তারাপীঠ এবং আর একদিকে আমরা দেখাচ্ছি কলকাতার ছবি, যেখানে এখনো পর্যন্ত বেশ কয়েকজন আহত রয়েছেন, চিকিৎসা চলছে তাদের। আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা প্রতিটা মুহূর্তে কথা বলে জানার চেষ্টা করছি এখন অবধি এক এক করে কি তথ্য পাওয়া যাচ্ছে। সৌভিক, তুমি পৌঁছে গেছো স্পটে, তাই তোমার মাধ্যমে আমি জানতে চাইবো, তুমি বলছিলে বারবার একটা কথা, যেটা হোটেল সুলভ নয়, তাহলে কিভাবে পারমিশন পাওয়া গেল এখানে? কিভাবে বাইরে থেকে বাংলাদেশিরা এসে থাকছেন? আপনারা বেরোতে পারছিলেন সেই সময়? বিরক্ত আমরা, মানে কিরকম বেঁচে গেছি ওইটাই বড় কথা। একদম পাচ্ছি না দাদা, রাত্রে ঘুমাই না দাদা, একদম বলতে পারছি না। দমকল কতক্ষণ পরে এসেছিল? হ্যাঁ, দমকল তোমার আধা ঘন্টা পরে এসেছি। আধা ঘন্টা পরে এসেছিল। আর যে যারা মারা গেছে তারা কি সবাই বাংলাদেশি? বলতে আমি বলতে পারবো না। আপনারা কোথা থেকে আসছেন? হ্যাঁ, আপনি আতঙ্কের জন্য না। আপনারা আতঙ্কের জন্য চলে যাচ্ছেন? বলছি একটা বিষয় বলুন, আপনারা যখন এই ঘটনা কখন আপনারা বুঝতে পারলেন? কেউ হোটেল থেকে কেউ এসে আপনাদের দেখেছিল নাকি না আপনারাই দেখলেন ধোঁয়া? আমরা দেখেছি। কি দেখলেন? দেখলাম ওইখানে আগুন লেগেছে, সেই জন্য আমরা বের হয়ে গেছি। হ্যাঁ, পুরো আগুন লেগেছে। তারপর আমরা কোনো রকম বেঁচে বের হয়ে গেছি জিনিসপত্র। হ্যাঁ হ্যাঁ, তারপরে আমরা জিনিসপত্র নিয়ে সকালবেলা। ফায়ার অ্যালার্ম কিছু বেজেছিল? না না, কিছুই বাজেনি। লিফট চলে নেই। লোহার সিঁড়িটা কোথায় আপনারা জানতেন? জানতাম মানে কি জানতাম, কিন্তু লোহার সিঁড়ির কাছে যাওয়ার মানে আমার ইয়ে ছিল না, সেইখানে আগুনটা লেগেছিল। সিঁড়ির কাছে আগুন লেগেছে? হ্যাঁ, সিঁড়ির কাছে। তারপর আপনার নামলেন কিভাবে? বেরোলেন কিভাবে? মোটামুটি ছিল আপনাদের সাহায্য করার জন্য? কেউ ছিল না। কেউ ছিল না? তারপর আপনারা বেরোলেন কিভাবে? আগুন নিয়ন্ত্রণ করার আমরা কোনো নিজে নিজে চেষ্টা? বেরিয়েছি। কজন ছিলেন আপনারা? 4 জন। তারপরে আপনারা বেরোলেন কিভাবে দাদা? আমরা নিজে নিজে পালিয়েছি ওই থেকে। কোনো রকমে? হ্যাঁ, ঠিক আছে দাদা। আমরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে হোটেল ছেড়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে এবং কতটা আতঙ্কে রয়েছে তাদের চোখে মুখের মধ্যে, কিন্তু সেই আতঙ্কের ছাপ। পরিষ্কার বক্তব্য, কেউ সাহায্য করেনি। যখন এই ঘটনা ঘটে কেউ সাহায্য করেনি। তুমি দেখতে পাচ্ছ আরও লোকজন কিন্তু এখানে উপস্থিত রয়েছে। আমি আরেকবার সরাসরি কথা বলার চেষ্টা করব। দিদি, কালকে যখন ঘটনাটা ঘটেছিল কি অবস্থা হয়েছিল যদি একটুখানি বলেন? দেখো, অনেকেই কিন্তু তুমি বুঝতে পারছো যে আতঙ্কিত হয়ে রয়েছে এলাকার মানুষজন, অর্থাৎ যারা এই হোটেলের মধ্যে ছিল তারা যে যখন তুমি দেখতে পাচ্ছ সমস্ত জিনিসপত্র নিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে, কতটা আতঙ্কে রয়েছে আমি একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দাদা, কালকে যখন আগুন লাগে কি অবস্থা ছিল? আমরা ছিলাম না তো। আচ্ছা, আপনাদের কি আত্মীয় স্বজন ছিল ওখানে? না 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 তাহলে আপনারা চলে যাচ্ছেন কেন? না, আমরা আজকে এসেছি হোটেল নিতে। আচ্ছা, অর্থাৎ তুমি বুঝতে পারছো যে সৌভিক, যেসব যার সাথে একটু আগে লোকজন কথা হলো, হোটেলের ভিতরে কি ছিল ওই তাদের হোটেলেই কিন্তু ছিলেন?
ওই হোটেলেই ছিল এবং তার যেটা পরিষ্কার বক্তব্য যে তারা যখন এই আগুন লাগে কেউ তাদেরকে সাহায্য করেনি, তারা নিজেরা কিন্তু বেরিয়ে এসছে এবং সিঁড়ির যে জায়গাটা ছিল সেই সিঁড়ি থেকে বেরোতে গিয়ে কিন্তু তাদের বেগ পেতে হয়, কারণ সামনেই কিন্তু আগুন জ্বলছিল। অত্যন্ত আতঙ্কের মধ্যে তারা কিন্তু এই হোটেল ইতিমধ্যে ছেড়ে বেরিয়ে এসছে। এবং আমি একবার দীপঙ্করকে দেখাতে বলবো যে হেডকোয়ার্টার অর্থাৎ ফায়ার ব্রিগেডের যে হেডকোয়ার্টার সেই মির্জা গালিব স্ট্রিটে, সেই হেডকোয়ার্টার থেকে 10 পা দূরে খুব বড় জোর এই হোটেলটি, এবং সেই হোটেলেই কিন্তু গতকাল রাত্রিবেলায় এই আগুনের ঘটনা ঘটে এবং তারপরেই কিন্তু এই মৃত্যুর ঘটনা। প্রাথমিক অনুমান যে শর্ট সার্কিট থেকে আগুন, এবং সেই আগুন লাগার ফলে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড তৈরি হয় এবং সেই কার্বন ডাই অক্সাইডে দম বন্ধ হয়ে মৃত্যু হয়। এবং তুমি এখানকার এই হোটেলে যারা ছিল, যারা প্রত্যক্ষদর্শী, তাদের বক্তব্য শুনলে যে কীভাবে আতঙ্কের মধ্যে তারা সেখান থেকে বেরিয়ে এসছে, কারণ তাদের বক্তব্য তারা কিন্তু ঘুমের মধ্যে হঠাৎই চিৎকার চেঁচামেচি শুনে বেরিয়ে আসে, তখন দেখতে পায় যে ভিতরে আগুন জ্বলছে, প্রচুর পরিমাণে ধোঁয়া। অর্থাৎ যারা ঘুম থেকে উঠে গেছে তারাই একমাত্র বাঁচতে পেরেছে, যারা ঘুম থেকে ওঠেনি তারা কিন্তু ঘুমের মধ্যেই মৃত্যুর সম্মুখীন হয়েছে। কারণ দমকলের তরফ থেকে বারবার যেটা বলা হচ্ছে যে 9 জনকে কিন্তু আনকনসাস অবস্থায় উদ্ধার করা হয়েছে, অর্থাৎ তারা কিন্তু ঘুমের মধ্যে কার্বন ডাই অক্সাইডের ফলে তাদের মৃত্যু হয়েছে। এবং এই ঘটনায় কিন্তু রীতিমতো প্রশ্ন মুখে পড়ছে, কারণ এই যে হোটেলগুলো তুমি দেখতে পাচ্ছ, একটা 5 তলা বিল্ডিং, সেই বিল্ডিংয়ের মধ্যে হোটেল করা এবং সেই হোটেলের পারমিশন কীভাবে হলো, সেই হোটেলের এই যে একটা হোটেল তৈরি করতে গেলে যে ক্রাইটেরিয়া দরকার, সেই ক্রাইটেরিয়াগুলো কিন্তু ছিল না এই হোটেলের ক্ষেত্রে। যেরকম অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না, সেরকম কিন্তু ফায়ার এক্সিট, সেই ফায়ার এক্সিটও ছিল না। এবং তার জন্য কিন্তু গতকাল ফ্লোরে হোটেলটা ছিল বা কতগুলো ফ্লোর নিয়েছিল? দেখো, যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে যে হোটেলের কিন্তু 2 তলায় এই ঘটনা ঘটে এবং 2 তলায় বেশ কয়েকটি ঘরের মধ্যে থেকে কিন্তু এই মৃতদেহ উদ্ধার হয়। এবং হোটেলটিও ছিল কিন্তু 2 তলায়, এবং উপরে যে কটা ঘর দেখানো হচ্ছে সেখানে তার মধ্যেও বেশ কয়েকটা হোটেল ছিল। যখন আগুন লাগার ঘটনা ঘটে সেই সময় কিন্তু আতঙ্কিত হয়ে বেশ কয়েকজন উপরে উঠে যায়, অর্থাৎ প্রত্যক্ষদর্শীদের যেটা বক্তব্য 3 তলা 4 তলা যারা ছিল তারা কিন্তু সঙ্গে সঙ্গে উপরে উঠে যায়, কিন্তু যারা মূলত 1 তলায় ছিল তারাই কিন্তু কোনো রকমভাবে এখান থেকে বেরোতে পারেনি এবং ঘুমের মধ্যেই তাদের মৃত্যু হয়, এমনটাই প্রাথমিক অনুমান। বেশ কয়েকজন বাংলাদেশি রয়েছে, কারণ এই হোটেলে কিন্তু বেশিরভাগ লোকেরাই তারা কলকাতায় আসতো ট্রিটমেন্টের জন্য, এবং ট্রিটমেন্টে করতে এসে গতকালকের এই ঘটনা। এবং এই ঘটনায় কিন্তু ইতিমধ্যে একটি মিটিং চলছে ফায়ার ব্রিগেডের, এবং ফায়ার ব্রিগেডের যে হেডকোয়ার্টার, সেই হেডকোয়ার্টারে মিটিং চলছে। এবং ইতিমধ্যে কলকাতা পুলিশের তরফ থেকে ফরেন্সিক টিম এবং কলকাতা পুলিশের আধিকারিকরা এসে নমুনা সংগ্রহ করছে। তারা জানবার চেষ্টা করছে যে কী কারণে এই দুর্ঘটনা ঘটল। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট, এবং যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে যে হোটেলগুলো ছিল সেই হোটেলের কিন্তু প্রত্যেকটাতে ফলস সিলিং ছিল, অর্থাৎ পুরোপুরি এয়ারটাইট ছিল ঘর, তার জন্য যে ধোঁয়া, সেই ধোঁয়া কিন্তু কোনো রকমভাবে বাইরে বেরোতে পারেনি, তার জন্যই দমবন্ধ পরিস্থিতি এবং তারপরে এই মৃত্যু ঘটনা। তুমি সঙ্গে থাকো, আরো বেশ কিছু বক্তব্য আমাদের কাছে রয়েছে, আমরা শুনবো। আমি এসে উঠে দেখছি কি ওই ফায়ার ব্রিগেড এসছে, পানি দিয়ে বুঝাচ্ছে, লোককে নামাচ্ছে। এই দেখি কতজনকে নামিয়েছিল তাও? অত খেয়াল করিনি, নামিয়েছে দেখেছি। এটা কি, এটা কি জায়গাটা আগুন লেগেছে? এটা কি? ওটা হোটেল হবে। হোটেল আছে? এই হোটেলটা কি অনেকদিন পুরনো? না না, বেশি দিন হয়নি তো। ঘুমের মধ্যে খুব জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে, মানে খুব জোরে জোরে ধাক্কাচ্ছে হোটেল বয়। তো আমরা খুব ভয় পেয়ে গেছিলাম যে খুলবো না, এরকম একটা মানে কি হইলো যে মানে ধাক্কানোর মানে খুব জোরে জোরে। তারপর খুললাম, খোলার পরে হোটেল বয় বলতেছে দাদা বিল্ডিংয়ে আগুন লাগছে, একটু সেভ হন। পরে বাচ্চাকে নিয়ে কোনো রকমে আমরা বেরিয়ে আসতে পারলাম আর কি। না আমরা ফার্স্ট ফ্লোরে ছিলাম, নিচে চলে আসছি। আমরা বক্তব্য শুনছিলাম প্রত্যক্ষদর্শীদের এবং স্থানীয়দের বক্তব্য শুনছিলাম। বাংলাদেশিরা আসেন এই বিশেষ করে এই মির্জা গালিব স্ট্রিটের যে হোটেলগুলো রয়েছে সেই হোটেলগুলো, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যারা চিকিৎসা করাতে আসছেন, আমরা জানি কেউ 2 মাস বা কেউ তারও বেশি সময় একটা ভিসা নিয়ে এখানে আসেন চিকিৎসা করাতে এবং এই সমস্ত হোটেলগুলোতে তারা ওঠেন, কিন্তু তাদের নিরাপত্তাটা কোথায়? কি তারাপীঠ, কি কলকাতা, ঘুরে ফিরে সেই একই ঘটনা ঘটছে। তার মানে মানুষের নিরাপত্তা দিতে কি ব্যর্থ
দিনের পর দিন ধরে কোনো নজরদারি হয়নি এই জায়গাগুলোতে? তাহলে কি এবার সময় এসছে সব কটা হোটেলে নজর এবার দেখার, যে সব কটা হোটেলের কি অবস্থা? শুধুমাত্র তারাপীঠ নয়, কারণ কলকাতায় এই নিয়ে আমরা মানে সাম্প্রতিক কালে যদি আজকের ঘটনাটা দেখি তাহলে ব্যাক টু ব্যাক দুটো ঘটনা ঘটে গেল। এভাবে সাধারণ মানুষের মৃত্যু, মানে আজকে হোটেলে এখানে এই যেখানে আগুন লেগেছে মির্জা গালিব স্ট্রিটের যে হোটেলে, যেটা সত্যি কথা, যেটা আমাদের প্রতিনিধি বলছিল যে হোটেল সুলভই নয়, ব্যাপারটার মধ্যেই যে হোটেলের যে স্ট্রাকচার থাকে, যে ইনফ্রাস্ট্রাকচার থাকে, সেই সমস্ত বিষয়গুলো নেই। সেখানে 9 জন প্রাণ হারালেন, যার মধ্যে এক শিশুও রয়েছেন। যে এখনো অবধি এই খবরগুলো সামনে এসছে, ম্যানেজারকে পুলিশ আটক করেছে, যে হোটেল মালিক তার খোঁজ চালাচ্ছে। নজর রয়েছে আমাদের এই খবরের দিকে।